নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব বাঁধাকপির পকোড়া। বাঁধাকপির পকোড়াটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো, যাতে আমার সব বন্ধুরা খেতে পারে। অনেক বন্ধু নিরামিষ খায়, তাদের কথা ভেবেও আমি আজকে নিরামিষভাবেই পকোড়াটা তৈরি করে দেখাবো কিভাবে বানালে অনেকক্ষণ মচমচে থাকবে। দেখো, তার জন্যে আমি এখানে বাঁধাকপি কিছুটা কেটে নিয়েছি। প্রায় এটা 200 গ্রাম মতো বাঁধাকপি আছে। এই 200 গ্রাম বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম বেসন। দেড়শো গ্রাম বেসন দেওয়ার পর এতে দিয়ে দেবো কিছুটা পাকা আর কাঁচা লঙ্কা মিশিয়ে কুচানো। তারপর এতে দিয়ে দেবো হলুদ আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। তারপর এতে দেবো অল্প একটুখানি বেকিং সোডা। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এতে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, ছোট চা চামচের 2 চামচ। আর দেব অল্প একটু কালো জিরে। এবার এটাকে সুন্দর করে প্রথমটা মিশিয়ে নেব। প্রথমটা চামচ দিয়ে করলাম, এরপর এটা হাত দিয়ে মেখে নেব। প্রথমেই কিন্তু জল দেব না, আগে এটা সুন্দর করে মিশাবো, তারপর অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করে নেব। এইভাবে হাত দিয়ে বেশ জোরে করে এটাকে মেখে নেব। তোমরা প্রথম থেকে দেখতে থাকো আমি কিভাবে বানাই। দেখো, মাখা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো 2 চামচ, ছোট চা চামচেরই 2 চামচ সুজি। এইভাবে উপর থেকে দিয়ে দিতে হবে। তারপর এটা 12 থেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে। তুমি যখন 12-15 মিনিট বাদে এসে দেখবে কি সুন্দরভাবে বাঁধাকপিটা একেবারে নরম হয়ে গেছে। আমার দেখানো প্রসেসে একবার বানাও, দেখবে কি দুর্দান্ত হয় এবং অনেকক্ষণ মচমচে ভাবটা থাকবে, সাথে সাথে নরমও হবে না, অনেকক্ষণ বাদে খেলেও মচমচে হবে। পুরো রেডি। এবার কিন্তু ভেজে নিতে হবে। জাস্ট সুজিটা মিশিয়ে নিলাম এর মধ্যে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজার জন্যে আমি সাদা তেল। তেলটা গরম হতেই চামচে করে আমি এতে যতটা ধরবে ততটাই দেব। যেসব নতুন বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই বাঁধাকপির পকোড়ার রেসিপিটা দেখছো, যদি তোমাদের আমাকে ভালো লাগে আর আমার রেসিপি ভালো লাগে তাহলে সাপোর্ট করে পাশে থেকো। আর সব বন্ধুদেরকে বলবো, এত কষ্ট করে রেসিপি শেয়ার করি, একটা লাইক দিয়ে কমেন্ট করো। এক সাইড হয়ে গিয়েছিল, উল্টে দিয়েছিলাম, আর এক সাইড হয়ে গেলে তুলে নেব। আর এটা ভাজার সময় কিন্তু গ্যাসটা কখনো একটু বাড়াবে, কখনো একটু কমাবে। যখন প্রথমটা দেব তখনটা একটু বাড়ানো থাকবে, তারপর কিন্তু কমিয়ে দিয়ে রাখবো যাতে ভেতর পর্যন্ত সুন্দর করে ভাজা হয়। আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যেই আমাকে তাদের সাপোর্ট ভালোবাসা দিয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার অনেক ভালোবাসা তাদের জন্যে। কারণ এখানে কাজ করতে গেলে বন্ধুদের ভালোবাসা না পেলে মনে আনন্দ বা উৎসাহ কোনোটাই পাওয়া যায় না। তাই যেসব বন্ধুরা সাপোর্ট করে তাদের ভালোবাসা দিয়ে এত উৎসাহ দিচ্ছে, তাদের জন্যে একটু ধন্যবাদ, একটু ভালোবাসা অনেকটাই কম হয়ে যায়।
তাই তাদের জন্যে যতটা সুন্দর রেসিপি আমি পারবো শেয়ার করে দেখাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আরও একবার ভাজা হয়ে যাচ্ছে। আর যখন এই পকোড়া বানাবে একটু কিন্তু বেশি করেই বানাবে, কারণ মাপে মাপে বানালে হবে না। এটা এত টেস্টি হয় যে সবাই একটু বেশি করেই খেয়ে ফেলবে। আজকের পকোড়াটা সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু করলাম। এরপর আরও অন্যরকম মজাদার সব পকোড়া তোমাদেরকে শেয়ার করে দেখাবো। আমার দেখানো প্রসেসে একবার এই পদ্ধতিতে বানাও, দেখবে কতটা সুন্দর মচমচে হবে। আমার এক সাইড হয়ে গেছে, আর এক সাইড হয়ে গেলে তুলে নেব। তোমরা নিশ্চয় দেখেই বুঝতে পারছো যে কতটা মচমচে হচ্ছে। আবার সব কিন্তু ভাজা হয়ে গেল, দেখো কতগুলো ভাজা হয়েছে আর কি সুন্দর মচমচে হয়েছে। আমি হাত দিয়েছি, তোমরা যখন বানাবে তখন বুঝতে পারবে। আর এইভাবে বানালে খেতেও না দুর্দান্ত হয়। যদি এটা চায়ের সাথে খাও কিংবা মুড়ির সাথে, গরম ভাতের সাথেও খাওয়া যাবে, সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। আমার তো পুরো রেসিপিটা তোমাদেরকে দেখানো হয়ে গেল। তোমরা যখন পরিবেশন করবে এইভাবে একটু শসা পেঁয়াজ টিয়াজ দিয়ে সাইজ করে দেবে। যেহেতু আমি এটা নিরামিষভাবে বানিয়েছি তাই আমি এতে পেঁয়াজটা দেব না, শুধু ওই শসা দিয়ে পরিবেশনটা করব। এইভাবে দুরকমভাবে তোমরা সাজিয়ে নিতে পারো। নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো, আমার কিন্তু রেসিপি দেখানো হয়ে গেল। আশা করব যারা এখনও লাইক দাওনি তারা লাইক দিয়ে দিয়েছো, আর কমেন্ট করে শেয়ার করে দিও, যাতে এরকম সুন্দর মচমচে বাঁধাকপির পকোড়া সম্পূর্ণ নিরামিষভাবে সবাই খেতে পারে। আজ তাহলে বিদায় বন্ধুরা,